মোটা কমিশনের লোভ দেখিয়ে এজেন্ট নিয়োগ, তারপর তাদের মাধ্যমে আবার চড়া সুদে টাকা ফেরতের লোভনীয় ফাঁদ পেতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। এভাবেই কার্যত চেইন সিস্টেমে চলে আসছে চিটফান্ডের রমরমা। আর সেই প্রক্রিয়া ভেঙে পড়লেই সব শেষ। ঠিক কিভাবে কাজ করে এই সংস্থাগুলি? ওয়াকিবহাল মহলের মতে এই ধরনের সংস্থার গোড়াপত্তনের পরেই প্রথম কাজ হলো এজেন্টদের একটি চেইন বা গোষ্ঠী তৈরি করা। অবশ্য এদের কাউকে নতুন করে নিয়োগ করা হয় না। অন্য কোনো জনপ্রিয় ভুঁইফোর অর্থলগ্নি সংস্থার এজেন্টদেরই একটি গ্রুপকে বেশি কমিশনের লোভ দেখিয়ে নিজের দলে টেনে নেওয়া হয়। কখনো চাকরির শুরুতেই বিশাল অঙ্কের বেতনের পাশাপাশি দিয়ে দেওয়া হয় বিলাসবহুল গাড়িও। তবে নিয়োগের আগে অবশ্য মানুষের কাছে সেই এজেন্টদের পরিচিতিটা দেখা হয়, কারণ কতটা টাকা তারা তুলে আনতে পারবেন সেটা সব থেকে জরুরি। যেখানে এজেন্টদের সংখ্যা সব থেকে বেশি সেখানেই খোলা হয় শাখা দফতর। এই ধরনের এজেন্টদের চেইনে একজন টিম লিডার থাকেন। ধরা যাক একটি চেইনের টিম লিডার এ, তার অধীনে কাজ করেন বি ও সি, বি এর অধীনে আবার কাজ করেন ডি ও ই, সি এর অধীনে কাজ করেন এফ এবং জি। এভাবে ক্রমশ দীর্ঘ হতে থাকে চেইন। চলতি পরিভাষায় টিম লিডারের নিচের স্তরের এই এজেন্টদের বলা হয় ডাউন লাইন। একজন এজেন্টদের অধীনে 5 থেকে 10,000 ডাউনলাইন কর্মীও কাজ করেন। এরপর আসে আমানতকারীদের টাকা খাটানোর বিষয়টি। ব্যাংকের মতোই ভুঁইফোর অর্থলগ্নি সংস্থাগুলি এমআইএস, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং প্রকল্পের নামে টাকা তোলে, তবে ব্যাংকের থেকে অনেক চড়া সুদের হারে, কখনো 4 বছরে দ্বিগুণ বা 7 বছরে 4 গুণ ফেরতের মতো অকল্পনীয় প্রতিশ্রুতি দিয়ে। তবে ভুঁইফোর সংস্থাগুলির এজেন্টদের লক্ষ্য থাকে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলিতে টাকা তোলা। এমনকি দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য কমিশনের পরিমাণটাও অনেক বেশি, কারণ এজেন্টরা নিজেও জানেন এই অঙ্ক ফেরত দেওয়া সম্ভব নয়। কিন্তু কোনো কারণে সংস্থা ভেঙে পড়লে পালানোর সময়টাও বেশি পাওয়া যায়। কিন্তু সংস্থা ভেঙে পড়ে কখন? এই সংস্থাগুলি চলে পঞ্জি সিস্টেমে। এই পদ্ধতিতে এক আমানতকারীর টাকা থেকে অন্য আমানতকারীকে রিটার্ন দেওয়া হয়। এজন্য সংস্থার নিজস্ব ব্যবসা লাভের প্রয়োজন হয় না। এজেন্ট চেইনের উপর নির্ভর করে ব্যবসা। কিন্তু একটা সময় আমানতকারীর সংখ্যা বা টাকার যোগান কমে গেলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্জি সিস্টেম। সাধারণত এক জায়গা থেকে টাকা তোলার পরিমাণ কমে গেলে অন্য জায়গা থেকে টাকা তুলে তা দিয়ে আগের জায়গায় আমানতকারীদের টাকা দেওয়ার চেষ্টা করা হয়। ব্যবসা ছড়ালে ভালো, নইলে পাত্তারি গোটাতে হয়। সম্ভবত এই কারণেই সুদীপ্ত সেনও উত্তর ও পশ্চিম ভারতে নতুন সংস্থা শুরুর পরিকল্পনা ছুঁড়েছিলেন, কিন্তু সফল না হওয়াতেই দ্রুত পতন। এবিপি আনন্দ।